এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দিয়ে তারপর মনে হলো একটুখানি ক্যামেরাটা অন করি। কেন বলো তো? কয়েকটা মানে এত পাকা পেঁপে আছে, পাখিতে খেয়ে নিচ্ছে, নষ্ট করে দিয়েছে কয়েকটা। আর কয়েকটা পেরেছি, বাবুকে পড়াতে আছে, ওই মাস্টারমশাইকে দিয়েছি। আর আমাদের জন্য দুটো রেখেছি। চলো একটা খাবার, একটা রেখে দেবো। দেখবে পেঁপেটার অবস্থা, যেটা কাটবো সেই পেঁপেটার অবস্থা দেখ, তোমাদের দেখাই একটু, দাঁড়া। পেঁপেটা দেখো, পুরো চিড়ে চাপটা হয়ে গেছে, পুরো চিড়ে চাপটা করে দিয়েছে। মানে এত গাছের মধ্যে পেঁপে এসেছে, তো ওই পেঁপেগুলোর মধ্যে একদম চ্যাপটা করে দিয়েছে। এই পেঁপেটা বেশ ভালো আছে, এটা ভালো আছে। তো চলো পেঁপেটা কাটি, বুঝলে। আর আমাদের গাছে কলাও হয়েছে, 4-5 দিন তো কলা হয়েছে, বুঝলে। এত কি খাওয়া যায় বলো তো? তো খাওয়া যায় না, একে ওকে কতই দেবো। আর বিক্রি করতে গেলে দেখো জিনিসের দামের কাদা। হ্যাঁ, যদি তুমি বিক্রি করতে যাও না, তখন আর তুমি কিন্তু দাম পাবে না, দামও পাবে না, তোমার নিবেও না। আর যখন তুমি কিনে আনবে, ওরে বাবা, বাজারে মিলবেও না, আর তুমি সস্তাতেও পাবে না। কীভাবে কাটবো পেঁপেটা দেখো, দেখতে কীরকম লাগে। আর আমার জামার কালার আর পেঁপের কালার পুরো এক হয়ে গেছে। পাকা পেঁপে খেতে ভালো লাগে, তাই চলো একটু কাটি। বাবা, কেমন হয়েছে এটা? মিষ্টি হবে মনে হয়, পাকা গাছ পাকা পাকা পেঁপে তো তুতলে যাচ্ছে কথা আমার। চলো বীজগুলোকে না আলাদা আবার ছড়িয়ে দিতে হবে, কেটে কুচিয়ে। আর বটিটাও সেই হয়েছে, সাতবার খুলে যাচ্ছে। পালের একটা যদি এরকম ভাতার থাকে আর কি হবে। কোনো জিনিসপত্রের, ঘরের কোনো জিনিসের ঠিক নেই, কোনো জিনিসের ঠিক নেই, ভাল লাগে না। কত আর বলবো বলো তো? ওখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে ধুয়ে পুরো উনুনটা সাপা হয়ে গেছে, বুঝেছো। কতদিন ধরে আজকে বলে যাচ্ছি, উনুনটার ওখানটা কোণে 4টা আর কি খুঁটো পুঁতে দাও, দিয়ে একটা তিরপল দিয়ে দাও, তাহলে কি বলো তো, বৃষ্টির জলটা হলে না, বৃষ্টির জলটাই ধুয়ে যাবে না, নুনটা ধুয়ে যাবে না, থাকবে। আর আমি মানে অল্প স্বল্প বৃষ্টি হলে ধরো তোমার রান্না করা যাবে, আর বেশি বেশা হলে তো জালই দিতে পারবো না, রান্না করবো কী করে? তো কোনো মতেই দেবে না, কি বলবো বলো। একার দালায় সংসার কখনোই ভালো হয় না, বুঝেছো। সংসার ভালো হয় দুজন যদি সমান সমান থাকে, দুজন যদি দুজনের কথা শোনে, তবেই গিয়ে সংসার সুখের হয়। কোনো দিনও তুমি একার দ্বারাই সংসার, কোনো দিনও শান্তিও হবে না সংসারে, আর কোনো দিনও উন্নতিও হবে না, বুঝেছো তো। সংসার এমনই একটা জিনিস, কারোর একার দ্বারাই কিছু হয় না। এখনও আমাকে পাত্তাই দেয় না, কি বলবো, তোমাদের বলার কিছু নেই। চলো কাটি এটা। কাটলে, কেটে ধুয়ে করে রাখলে সবাই খাবার লোকের গাদা আছে, খাওয়া হয়ে যাবে। খেয়ে নেবো। পাকা পেঁপে খাওয়া খুব ভালো, কিন্তু এই তো ছাড়ানোটাই তো ব্যাপার। দেখি, ছাড়িয়ে ছড়িয়ে রাখলে সবাই খেয়ে নেবে, বড় বড় পিস করে খেয়ে নেবে সবাই। তোমরা খাবে নাকি? এটা কালকে কাটবো, কালকে পেকে যাবে আরও। এটা না হলে এখন চিবিয়ে চিবিয়ে খেতে হবে মনে হচ্ছে, যেটা আমার জানি না। পেঁপে আবার গলে যায় যেটা, সেটাকে একদমই ভালো লাগে না, কিন্তু এই পেঁপেটা ভালো আছে। এই পেঁপেটা গলা টলা না, এটা মানে তোমার আধা পাকা। ভাবলাম একটু শুবো, তারপর ভাবলাম দূর, শুলে না ঘুম থেকে উঠে সে কীরকম একটা জানো, মানে কীরকম একটা লাগে, মন খারাপ, কি যেন হারিয়ে গেছে, এরকম একটা মনে হয়। কি এই ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা গেল না, এত বাজে একটা অভ্যাস না। লোক ঘুমালে মুড ফ্রেশ হয় বলে, আর আমার ছাতা ঘুমালে ঝিমুনি লেগে যায়। মানে ঘুমালে যে কেমন একটা যেন হয়, কি বলবো তোমার। আমার কিন্তু ঝিমুনি আসে, মানে ঘুম আসে, তবুও ঘুমাবো, এমন একটা মানুষ আমি। কী যে মানুষ আমি নিজেই বুঝে পাই, নিজের প্রতি নিজেরই ধিৎকার লাগে, কি মানুষ আমি। লোক ঘুমানোর জন্য আঁকু পাকু করে না, আমি আবার ঘুমাবো না আঁকু পাকু। আর সত্যি কথা বলতে, না ঘুমানোই ভালো, জানো তো। ঘুমিয়ে যাবো, তো রাত্রিবেলা দেখবো ঘুম আসে না,
সে ফোনটা শ্রাদ্ধ করতে হয় আমাকে ঘেটে ঘুটে, তো দিয়ে বলো দিনের বেলা যা হচ্ছে সব লোকজন দেখে দেখে কাটাই, হ্যাঁ কাজকর্ম নিয়ে কাটাই, আর হচ্ছে রাত্রেবেলা শান্তি করে ঘুমো। আর রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে কি মানে কেমন একটা উৎখুতনি হয় না, যদি ঘুম না আসে, ঘুম আসলে তো ভালো। চলো কাটা হয়ে গেছে বুঝেছো, কাটা হয়ে গেছে। এই যে এখন এগুলো এটা আমি ধোবো, দেখি জল আছে। কেমন লাগছে খেতে, দারুণ করতে। তোমাদের দাদাভাইকে দিয়ে দেখি খায় না খেতে। চলো এসে পরিষ্কার করবো, ঘরটা লাগিয়ে দিয়ে যা দাও। কুকুর বিড়াল ঢুকবো, ছাদে যাচ্ছি।